বিনস তুলবো আমি। আমাদের কোনো বাগানে কোনো গাছে সার দেওয়া নেই। এই দেখুন, ওইদিকে ওই গাছটায় আছে অনেকগুলো। দেখুন বিনস হয়েছে, বিনস তুলছি। এই দেখুন কত, আর পাখিতে খেয়ে নিয়েছে, পোকায় খেয়ে নিয়েছে। এই দেখুন কত বিনস আর বেগুন তুলেছি, বরবটিও আছে, আর ওই পালং শাক তুলেছি। এই দেখুন এই গাছ, এই বেগুন গাছ, এই টাটকা সবজি, সার বিনা সবজি আপনাদের রান্না করব বাগান থেকে তুলে নিয়ে গিয়ে। বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ডিম চিংড়ির ফ্রায়েড রাইস। এই ডিম চিংড়ির ফ্রায়েড রাইস একেবারে কম সময়ে আর ভীষণ টেস্টি হবে, অথচ সহজ উপায় কম সময়ে কি করে এই ডিম চিংড়ির ফ্রায়েড রাইস করবেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এগ প্রন ফ্রায়েড রাইসের জন্যে 500 বাসমতি চাল নিয়েছি, 2টো গাজর নিয়েছি, আর বাড়ির বিনস তোলা আপনাদের দেখিয়েছিলাম, সেই বাড়ির বিনস নিয়েছি পরিমাণ মতো, 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো গোটা গরম মশলা নিয়েছি। 500 গ্রাম চালের ফ্রায়েড রাইসের জন্যে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, কেটে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়িটা ফ্রাই করে নেব। চিংড়িটা ফ্রাই করা হয়ে গেছে, এবারে ডিম 2টো, সহজ পদ্ধতিতে এভাবে ডিম 2টো তাড়াতাড়ি দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। সম্পূর্ণ ফ্রায়েড রাইসের প্রসেসটা রিফাইন্ড অয়েলে করব, সাদা তেলে। সাদা তেল আমি দিয়ে দিয়েছি, এবার গাজর বিনসটা একটু ফ্রাই করে নেব, নাড়াচাড়া করে নেব। আমি ডিমে কোনো লবণ ব্যবহার করিনি, চিংড়িতে সামান্য করেছিলাম, আর এই সামান্য একটু গাজর বিনসে দিয়ে দিলাম। আর ফ্রায়েড রাইসে কোনো হলুদ ব্যবহার করতে নেই। মটরশুঁটি দিয়ে দেবো, মটরশুঁটিগুলো আমার একটু অঙ্কুরিত হয়ে গেছে। রাইসের ভাতটা করে নেওয়ার জন্য আমার জলটা গরম হয়ে গেছে, জলে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব, সামান্য কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটা লেবুর হাফ একটু ওই রসটা দেব। এই রিফাইন্ড অয়েল লেবুর রসটা দেওয়ার জন্যেই ভাতটা সাদা ধবধবে হবে এবং ঝরঝরে হবে। ফ্রায়েড চালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। দেখুন ফ্রায়েড রাইসের চালটা ফুটছে। এই ভাতটা সম্পূর্ণ কুক করতে নেই, আপনারা সবাই জানেন 80% কুক করতে হয়। ভাতটা ঠিকঠাক করলে আপনারা ফ্রায়েড রাইসটা ঠিকঠাক করতে পারবেন। খুব সহজ পদ্ধতি ফ্রায়েড রাইস করা, শুধু চালটাকে ঠিকঠাক ফুটিয়ে নিতে হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল, লঙ্কা আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি 500 চাল অনুযায়ী আমি আমার পরিমাণ মতো দিলাম। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা ডিম চিংড়ির ফ্রায়েড রাইস ওই জন্য আমি পেঁয়াজ দিলাম। আর নিরামিষ ফ্রায়েড রাইসে আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন। সামান্য পরিমাণ, মানে হাফ মুঠো 500 চালের জন্যে এই গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। হাফ মুঠো কাজু তো বলেছিলাম আপনাদের, হাফ মুঠো কিশমিশ বলেছিলাম, সেটা দিয়ে দিলাম। তেলে ভেজে নেব। আর এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি
ফ্যান ঝরিয়ে নেওয়া সেই ভাতটা দিয়ে দেবো। লঙ্কাটা 4 পিস নিয়েছি, লঙ্কাটা দিতে তখন তেলে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। ফ্রাই করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলাম, চিংড়িটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নেব। খুবই সহজ পদ্ধতি এবং খুব কম সময় লাগে। ভাতটা করে নিলেই এই ফ্রায়েড রাইসটা হয়ে যায় খুবই কম সময়ে। এই ডিম চিংড়ির ফ্রায়েড রাইসটা আপনাদের যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছে তাদের কাছে অনেক অনেক করে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমি সুগার পাউডার একটু 1 চামচ জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এই সুগার পাউডারটা দিলে বা চিনিটা দিলে ফ্রায়েড রাইসের স্বাদটা একটু ভালো হয়। আমি 1/2 চামচ দিয়েছি, জলে গুলে নিয়েছি। ঘিটা দেব আমি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি দেবেন। তবুও আমি বলছি 500 চালে কতটা দিতে হবে। আমি 2 চামচ ঘি দেব, এই 2 চামচ ঘি দিলাম। ঘিটা আর সুগার পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি। চিংড়ির ফ্রায়েড রাইস খুবই সুস্বাদু হয়, ভীষণ খেতে ভালো লাগে। এর সঙ্গে আর কিছুই লাগে না, শুধু হলেই খেয়ে নেওয়া যায়, এত এর টেস্ট। 2 চামচ গোলাপ জল দিয়ে দেব। আমি কেওড়া জল দেব না ফ্রায়েড রাইসে, আমি কেওড়া জল দিই না। 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন ঝরঝরে হয়েছে, এই দেখুন কেমন ঝরঝরে হয়েছে। ডিম চিংড়ির ফ্রায়েড রাইসটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার এই ফ্রায়েড রাইসটা হয়ে গেছে, এবারে আমি তো নামিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এই দেখুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বলতে ভুলে গেছিলাম, 2টো এলাচ আর 2টো মরিচ আমি গুঁড়ো করে রেখেছি, আমি গরম মশলা গুঁড়ো দিলাম না। এটা দিলে সেন্টটা ভালো হয়, এলাচ গুঁড়োটা একটু দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বলতে ভুলে গেছি। হয়ে গেছে।